রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কলারা উপজেলার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী ও কলারা উপজেলাবাসী সবাইকে আমি আমার যুবদলের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আজ দীর্ঘদিন আমার প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আর দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় জীবনযাপন করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সারা দেশ নয় সারা পৃথিবী ব্যাপী আপনারা লক্ষ্য করেছেন তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানাগুলোই তার জন্য দোয়ার অনুষ্ঠান করেছেন। কেন করেছেন আজকে বুঝতে হবে। আমরা যারা এই বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমরা সকলেই আমাদের গর্ভধারিণী মায়ের পরেই আমরা দেশনেত্রী খালেদা জিয়ার আমরা ওই মায়ের মর্যাদা, মায়ের সম্মান আমরা দিয়েছি, আমাদের বুকে লালন করে নিয়েছি। আমরা 17 বছর এত নির্যাতন, হামলা মামলার পরেও আমরা খালেদা জিয়াকে ভুলিনি, এবং ওই নেত্রী আমাদেরকেও এত নির্যাতনের পরেও তিনি আমাদেরকে ভুলিনি। তাই আমি আপনাদের বলি, রাজনীতির সাথে যুক্ত তারা সকলেই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কোরআন পড়েন, আপনারা কোরআন পড়ে নামাজ পড়ে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ উনি এমন একজন নেত্রী, আমরা ওনাকে যদি হারিয়ে ফেলি, আমরা জীবনে আর আমরা যে কি হারাবো এটা আমরা আসলে মুখে বলতে পারবো না। আপনারা লক্ষ্য করেছেন, গতদিন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে কলারা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি দোয়া মাহফিল হয়। সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তিনি ভার্চুয়ালে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে আবেগ ধরে রাখতে পারেনি। তিনি কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়। কারণ হাবিবুল ইসলাম হাবিবের এত পরিমাণ ভালোবাসত খালেদা জিয়া, তার কথা মতো এই কলাউয়ার মাটিতে 7বার এসেছিলেন তিনি, তারা 7বার এসেছিলেন। তাই আমি যুবদলের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে অনুরোধ করি, আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে হাত পা ধরে বলি, আপনাদের দোয়ায় তিনি যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ পাক যেন তার সুস্থ করে, এই সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।